মানুষের জীবনে বিষয়মোহ বা দুনিয়ার আকর্ষণ হল নফসের প্রধান পরীক্ষা। সুফি দর্শনে নফসকে নিয়ন্ত্রণ করা হলো আত্মার মুক্তি এবং আল্লাহর নূরের সাথে সংযোগের চাবিকাঠি। নফস যদি দুনিয়ার প্রলোভনে আবদ্ধ থাকে তবে মন, স্মৃতি, কর্মফল এবং আধ্যাত্মিক বিকাশ সবই ক্ষতিগ্রস্ত হয়। মহান আল্লাহ পাক পবিত্র ঐশী গ্রন্থ কোরআনের সূরা শামসের 7 থেকে 9 নং আয়াতে বলেছেন, সেই ব্যক্তি যে নফসকে সংযমে রাখে আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করেন। আবার সূরা হাদিদের 20 নং আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি দুনিয়ার প্রতি আসক্ত তার অন্তর কঠিন হয় এবং সে আল্লাহর স্মরণ ভুলে যায়। তাই সুফিরা বলেন, নফসকে নিয়ন্ত্রণ না করলে বিষয়মোহ হৃদয়কে অন্ধ করে দেয় এবং আত্মার বিকাশকে বাধাগ্রস্ত করে। সহিহ বুখারীর 2459 নং হাদিসে বলা হয়েছে, প্রাণপ্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, নফসকে দমন করা আল্লাহর পথে সবচেয়ে বড় জিহাদ। আবার অন্য একটি হাদিসে আছে, যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাকে শান্তি, স্থিরতা এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করেন। সহিহ মুসলিম হাদিস নং 1051। তাই তো সুফিরা বলেন, নফসের উপর জয় অর্জন হলো চূড়ান্ত আত্মশুদ্ধি এবং দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ। প্রখ্যাত সুফি রুমি রহমাতুল্লাহ বলিয়াছেন, নফস যখন দুনিয়ার দিকে ঝুঁকে যায় তখন অন্তর অন্ধ হয়। যিনি নফসকে নিয়ন্ত্রণ করেন তার অন্তর আলোরূপ। আবার আরেক প্রখ্যাত সুফি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেন, নফসকে প্রশিক্ষণ দেওয়া হলো আত্মার বাগানকে পরিপূর্ণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। এবং সুফিরা খুব জোরালোভাবেই বলেছেন, মুর্শিদের সান্নিধ্য নফস নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য, কারণ তারা দুনিয়ার মোহ থেকে অন্তরকে মুক্ত রাখার দিশা দেখান। আসলে নফসের নিয়ন্ত্রণের মাধ্যমে অন্তরের স্থিরতা ও আল্লাহর স্মরণ নিশ্চিত হয়। নফসকে দুনিয়ার দিকে টেনে আধ্যাত্মিক বিকাশকে বাধাগ্রস্ত করে এই বিষয়মোহ। নিয়মিত ধ্যান, জিকির এবং নৈতিক কর্মকাণ্ড বিষয়মোহকে কাটানোর অন্যতম হাতিয়ার। নফস নিয়ন্ত্রণে থাকলে আত্মা আলোকিত হয়, বিষয়মোহ কমে যায় এবং স্মৃতি শক্তিশালী হয়। আল্লাহর প্রতি মনোযোগ স্থির থাকে। নফস নিয়ন্ত্রণে থাকলে নেক কাজ চিরস্থায়ী হয়। আমাদেরকে অবশ্যই দৈনন্দিন জীবনে ইন্দ্রিয় এবং আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মিত জিকির ও ধ্যান তথা আল্লাহর স্মরণে মনকে স্থির রাখতে হবে। আর দুনিয়ার মোহ কাটাতে মুর্শিদের সোহবত অপরিহার্য। পরিশেষে বলা যায়, বিষয়মোহ মানুষের নফসকে দাসে পরিণত করে। তাই সুফি দর্শনে বলা হয়েছে, যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে দুনিয়ার মোহ থেকে মুক্ত এবং আল্লাহর নূরের প্রতি মনোযোগী। এটি হলো আত্মার চূড়ান্ত মুক্তি ও স্থিরতার চাবিকাঠি। প্রকৃত সারমর্ম এটাই, নফস নিয়ন্ত্রণ মানেই হলো বিষয়মোহ কাটানোর মূল কথা, যেটা আত্মার বিকাশ, স্মৃতিশক্তি, কর্মফল এবং আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে।